চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিন শোক পালন করবে বিএনপি। গুলশান সহ দলের সব কার্যালয়ে থাকবে কালো পতাকা, আর নেতাকর্মীরা ধারণ করবেন কালো ব্যাজ। এছাড়া সারা দেশে কোরআন খতম ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে দলটি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপসহীন নেত্রীর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। মহাকাব্যিক এক জীবন শেষে অনন্তের পথে পা রাখলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। 4 দশকেরও বেশি রাজনৈতিক জীবনে জেল, জুলুম, নিপীড়ন ছিল বহু উত্থান পতন। একা হাতে সবকিছু সামলেছেন নির্মোহ বাস্তবতায়। তার এই মহাপ্রয়াণে শুধু দলীয় নেতাকর্মী নয়, কাঁদছে গোটা বাংলাদেশ। বাংলাদেশের মানুষের একটা আস্থার জায়গা, জনগণের একটা আস্থার জায়গায় উনি ছিলেন। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে উনি এমন একটা জায়গায় উনি পৌঁছেছিলেন যে বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা হিসেবে উনি পরিণত হয়েছিলেন। বাংলাদেশের গণতন্ত্রের মাতা, তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন, বাংলাদেশের গণতন্ত্রের একজন ধারক বাহক ছিলেন। তার দেশপ্রেম, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। ডেমোক্রেসিতে এখানে কোনো কম্প্রোমাইজ নেই, এবং দেশের স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই, এবং এরকম রাজনীতিতে অনেক কৌশল নেই। বেগম খালেদা এসে ব্যাপারে দৃঢ়তা, এই জন্য তাকে আপসহীন বলতো, নেত্রী বলতো। দারুণ হৃদয় রক্তক্ষরণ, কোনোভাবেই মানতে পারছি না। তার যে স্বপ্ন সাধনা এই দেশ গড়ার ক্ষেত্রে, সুস্থ সুন্দর রাষ্ট্র গড়ার ক্ষেত্রে, সুস্থ গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে তার যে আপসহীন ভূমিকা ছিল, সেটি সারা বাংলাদেশের মানুষ আজ টের পাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। দলের মহাসচিব দীর্ঘদিনের চেনা পরিসরে এসে আবেগজড়িত কণ্ঠে বললেন, এই ক্ষতি পূরণ হবার নয়। নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো, এবং এই ক্ষতির পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন। তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। এ সময় 7 দিনের শোক কর্মসূচিরও ঘোষণা করেন মির্জা ফখরুল। দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, পতাকা, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের। বাংলাদেশ যখন রাজনৈতিকভাবে যুগসন্ধিক্ষণ অতিক্রম করছে, ঠিক সেই সময়ে চলে গেলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া। তবে এই রাজনৈতিক শূন্যতার মাঝে বিএনপির কাণ্ডারি হয়ে উপস্থিত তার বড় ছেলে তারেক রহমান। তার নেতৃত্বে বিএনপি অবিচলভাবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মীরা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।